আসসালামু আলাইকুম। নাইমিস কিচেনে আপনাদের সবাইকে আবার স্বাগত জানাই। আজ আমি একটু ভিন্নভাবে সবজি দিয়ে পিঠে-পুলি ভাপা কিভাবে বানানো যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি পেঁয়াজ কলি, টমেটো, আলু, গাজর, ফুলকপি কুচি করে নিয়েছি। সাথে পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি নিয়েছি 3টা ডিম। এখন একটা বাটিতে 2 কাপ চালের গুঁড়া নিয়ে নিচ্ছি। সাথে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। ময়দা দিলে পিঠে একদম নরম তুলতুলে হয়। ময়দা চালের গুঁড়া খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম করে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ তেল। এখন মরিচ কুচি দিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ একটু ভেজে কেটে রাখা সবজি কুচি থেকে গাজর কুচি দিয়ে একটু ভেজে নেব। এখন আমি কুচি করে রাখা সবজিগুলো দিয়ে দেব। খুব ভালোভাবে ভেজে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে, 1 চামচ গরম মশলা, আদা বাটা 1 চামচ, পেঁয়াজ বাটা 1 চামচ, রসুন বাটা 1 চামচ। একটু ভেজে নেব। টমেটো কুচি দিয়ে দিচ্ছি। টমেটোর সাথে মিশিয়ে দিয়ে দিচ্ছি ডিম। এখন আরেকটু ভালোভাবে ভেজে নিচ্ছি। এখন আমি দিয়ে দেবো লবণ। লবণ আগেই দিবেন না, তাহলে সবজি আগেই সিদ্ধ হয়ে গলে যাবে। তাই সবশেষে লবণ দিয়ে ভেজে নামিয়ে নেব। আমার পিঠে-পুলির সবজির পুর রেডি। এখন একটা কড়াইয়ে গরম করে নেব পানি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, সামান্য তেল দিয়ে ঢেকে নিচ্ছি। পানি গরম হয়ে গেলে চালের গুঁড়া ঢেলে দেব। একটা ডো করে নিয়েছি। এখন রুটি বেলে নিয়েছি। গোল করার জন্য একটা বাটি দিয়ে গোল করে নিচ্ছি। এখন পুর ভেতরে ভরে দিচ্ছি। এবং পিঠার মুখটা ভালো করে বন্ধ করে সুন্দর ডিজাইনের কয়েকটা পিঠা বানিয়ে নিয়েছি। এখন আবার গরম পানি বসিয়ে একটা চাকনি বসিয়ে দিচ্ছি আর পিঠেগুলো দিয়ে দিচ্ছি। 10 মিনিট ভাপ দিয়ে নামিয়ে নেব। এখন পিঠাগুলো আমার হয়ে গেছে। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আজকে আমি এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।